হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু টেক ভিডিও বাংলা 360 ডিগ্রি। আমি আসিফ ইকবাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের যে টিকার নিবন্ধন করেছি বা টিকার জন্য আমরা আবেদন করেছি, সেই আবেদনের SMS যদি আমাদের ফোনে না আসে বা কোনো রকমভাবে SMS যদি আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যায়, এক কথায় আমরা SMSটি যদি না পাই, তাহলে এই SMSটি আমরা কিভাবে বের করব এবং কিভাবে জানবো আসলে আমাদের টিকার নেওয়ার ডেট কবে, এটা আর কি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদের একটু রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটনটি প্রেস করে দেন। আর ডিসক্রিপশনে আমার এই চ্যানেলের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন্ট হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। যদি কোনোভাবে আপনাদের সিমে SMS না এসে থাকে বা আপনার যদি সন্দেহ হয় যে আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি বা নিবন্ধন করে ফেলেছি অনেকদিন আগে, কিন্তু আমার কেন SMS আসছে না, তো সেক্ষেত্রে আপনারা সুরক্ষা ওয়েবসাইটের ভিতর থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের SMSটি আদৌ এসেছে কিনা অথবা আপনাদের টিকা নেওয়ার ডেটটি কবে। তাহলে চলুন আমি আমার ফোনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি ক্রোম ব্রাউজার দিয়ে। আপনারা ক্রোম ব্রাউজার অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে দিয়ে জাস্ট সার্চ করবেন সুরক্ষা। আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন, দেখেন আমি লিখে ফেলেছি, বাট লাস্টে আরও এক্সটেনশন এসেছে দেখেন .gov.bd, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, সার্চ দিলেই চলে আসবে মূল ওয়েবসাইটটি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি সুরক্ষার মূল ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো যদি আপনার শুধু সুরক্ষা দিয়ে সার্চ দেন তাহলে হয়তো আপনাকে বাইরে কয়েকটা লিঙ্ক দিতে পারে, তো আপনি একদম ফার্স্টে যে সুরক্ষা লিঙ্কটি থাকবে সেটাতে ঢুকে পড়বেন। আপনি যদি ফোনের অ্যাপের মাধ্যমে করেন তাও ইন্টারফেসটা কিছুটা একই রকম, সমস্যা হবে না আশা করি। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশন আছে। ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। যদি আপনারা এখন পর্যন্ত ভ্যাকসিনের জন্য নিবন্ধন না করে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব কিভাবে আপনারা ভ্যাকসিনের জন্য আবেদন করবেন। ওই ভিডিওটি দেখে আপনারা ভ্যাকসিনের জন্য আবেদন করে ফেলতে পারেন খুব সহজেই। তো আপনার টিকার ডেট জানার জন্য আপনি এরকম ইন্টারফেসে যখনই আসবেন, আসার পরে আপনি 3 ডটে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন অসংখ্য অপশন আছে, হোম, নিবন্ধন, এখানে দেখেন আরও অপশন একটা আছে নিবন্ধন স্ট্যাটাস। আপনারা এই নিবন্ধন স্ট্যাটাসে ঢুকে যাবেন, আর কোথাও ঢুকবেন না। এখানে দেখেন কিছু অপশন আছে, তবে একটা কথা জানিয়ে রাখি, এই নিবন্ধন স্ট্যাটাস জানার জন্য আপনাকে আগে থেকেই নিবন্ধিত হতে হবে বা আপনি নিবন্ধন করেছেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে, তাছাড়া এটা গ্রহণযোগ্য হবে না। এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে বলেছে এবং জন্ম তারিখটা, এবং একটা কোড আপনাকে সঠিকভাবে লিখতে বলেছে। তো আপনি ঠিক এখানে যা যা তথ্য চেয়েছে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার তথ্যটি সঠিকভাবে দিয়ে দিলাম, আপনিও আপনার তথ্যটি সঠিকভাবে দিয়ে দিবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ, বা বলতে পারেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার আর কি। তো এখানে যেই কোডটি দেওয়া হচ্ছে এটি একটু ভালো করে খেয়াল করে সঠিকভাবে দেবেন, না হলে পুনরায় কোড দেওয়ার প্রয়োজন হতে পারে। আমি কোডটি দিয়ে দিলাম। এরপরে যাচাই করুন ক্লিক করবেন, আপনারাও ক্লিক করে দেবেন। এরপরে আপনি আগে যেই ফোনের নাম্বার দিয়ে নিবন্ধন করেছিলেন আপনার টিকার জন্য, সেই নাম্বারে একটি পিন চলে যাবে, সেই নাম্বারটিও আপনার কাছেই থাকা লাগবে। তো সেখান থেকে যে পিনটি যাবে সেই পিনটি নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি দিচ্ছি। দেখেন আমার ফোনে যে কোডটি এসেছিল আমি এখানে বসিয়ে দিলাম, আপনারা আপনারটা বসিয়ে দিবেন সঠিকভাবে। তারপরে আপনি এখানে স্ট্যাটাস যাচাই, এখানে জাস্ট ক্লিক করে দিবেন একটা। যখন আপনি স্ট্যাটাস যাচাই ক্লিক করবেন তার কিছুক্ষণ পরে আপনি স্ক্রল করে উপরে চলে আসবেন। দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বারের উপরে একটা নোটিফিকেশন দিচ্ছে তারা আমাকে, আপনার টিকার প্রথম ডোজের জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম ডোজের তারিখ 9/6/2021। তো আমি অলরেডি আমার ফার্স্ট যে টিকা সেটা আমি নিয়ে নিয়েছি, মানে এই সেপ্টেম্বরের 6 তারিখে ছিল। দেখেন এখানে তারিখ দিয়েছে, 9 মানে হচ্ছে সেপ্টেম্বর মাস, আর 6 হচ্ছে 6 তারিখ এবং 21 হচ্ছে 2021। তো যারা সবেমাত্র আবেদন করলেন তাদের জন্য একটু সময় লাগতে পারে, আসলে এখন তো বাংলাদেশের টিকা অনেক আসছে না, কিছু কিছু পরিমাণে আসছে, তো আস্তে আস্তে তো সরকার সবাইকে দিবে। তো যারা খুব রিসেন্ট আবেদন করেছেন তাদের এখানে হয়তো লেখা থাকতে পারে আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, টিকার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এটা যাদের লেখা থাকবে তাদের অলরেডি নিবন্ধন হয়ে গেছে, ভয়ের কিছু নাই। আপনার ফোনে SMS এর মাধ্যমে হয়তো তারা জানিয়ে দিবে, অথবা যদি আপনারা ফোনে SMS না পান, ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের টিকার ডেটটি জেনে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটি জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।